আজকের রোজের রান্নায় ঠিক রোজের রান্না নয়, কারণ আজকের কড়াই দেখেই বুঝতে পারছেন যে একাধিক মানুষের জন্য রান্না, একটু ভিন্ন রকম। সাধারণত আমাদের আমাদের রোজের রান্নায় এই রান্নাটা হয় না। এটা আজকে যেহেতু বাড়িতে কয়েকজন আসবেন, সবার কথা ভেবে এই রান্নাটা তৈরি। আজকে রান্নার নাম হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপ করতে আমি এখানে চিকেনগুলো বেশ বড় বড় করে কাটিয়েছি। দেখুন এখানে এক একটা চিকেনের পিস প্রায় 200 গ্রাম না হলেও 150 গ্রাম মতো হবে এই ব্রেস্ট পিস। আচ্ছা, এটা আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখেছি দই, নুন, চিনি, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা এই দিয়ে। আচ্ছা, এবার এর সাথে পেঁয়াজ যেরকম চিকেনে পড়ে তা তো পড়বেই, তার সাথে দেওয়া হবে এই চিকেন চাপ মশলা। এটা কিনতে পাওয়া যায়। আমি যেহেতু বেহালায় থাকি, বেহালা বাজার থেকে আনি। 75 থেকে 80 টাকার মতন এই একটা প্যাকেটের দাম। এর মধ্যে ওই গন্ধটা আপনি পাবেন। এছাড়া আপনার রান্নার যেটুকু যা তা তো আপনাকে নিজেকেই করতে হবে। আচ্ছা, আমি কড়াইতে যেটা দেব সেটা হচ্ছে তেল তো দেবই, তার সাথে একটু বনস্পতি দেব, কারণ এই রান্নাটা বনস্পতি ছাড়া খুব একটা ভালো হয় না। দেখবেন এটা সাধারণত পাঞ্জাবি রান্না, এবং পাঞ্জাবিদের ধাবায় ওরা বনস্পতি ব্যবহার করেই, মানে স্পেশালি এই ধরনের রান্নার ক্ষেত্রে, সব রান্নায় না, এই ধরনের রান্নার ক্ষেত্রে। কিছুটা চিকেন চাপ মশলা আমি ছড়িয়ে দিলাম, আর কিছুটা দেব পরে, মানে কিছুটা না, বেশিরভাগটাই দেব পরে। অল্প একটু, মানে ধরুন 1 থেকে 1.5 চামচের মতো ছড়িয়ে দিলাম। পুরো প্যাকেটটাই লাগবে। এখানে 1.5 কেজির উপরেই আছে চিকেন, এখানে 1 প্যাকেট পুরো মশলাই লাগবে। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য আমি এটা কৌটোতে ঢালিনি, আমি অল্প করে বনস্পতি দেব, মানে 3 টেবিল চামচ ধরুন। এর সাথে পুরোটাই বনস্পতি দিলে ভালো হয়, কিন্তু এর সাথে আমি সাদা তেলটা মিশিয়ে দেবো। যেহেতু বাড়ির রান্না, অতটা বনস্পতি দেব না, খানিকটা সাদা তেল মিশিয়ে দেবো। এটা রোজের রান্না নয়, আবারও বললাম, তবে রোজের রান্নাতেও তো আমাদের ঘরে অতিথি অভ্যাগত বন্ধুবান্ধব আসেই, সেক্ষেত্রে এই রান্নাটা করা যেতে পারে, খেতে ভালো হয়। বেশ খানিকটা তেল দেব। কিছুটা তেল আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। অন্যান্য জিনিস তো বলাই আছে, আমার সমস্তটাই মাংসে দেওয়া আছে। আদা রসুন পেস্ট, পরিমাণ মতো নুন, চিনি, এগুলো দেওয়া আছে। দেওয়ার মধ্যে বাকি থাকছে আমার পেঁয়াজ, সেটা আমি কুচনো পেঁয়াজ ব্যবহার করব। ধরুন 1 কিলোতে যদি আমরা 4টে বড় পেঁয়াজ ধরি, সেক্ষেত্রে 1.5 কিলোতে 6টা তো অবশ্যই, বা ছোট হলে অন্তত 8টা। এটা হচ্ছে পরিমাণ। আমার তেল প্রায় গরম হয়ে এসছে। আমার কড়াইটা কিন্তু অনেক বড় কড়াই। এই সমস্ত বাসনগুলো রেখেছি বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যখন আসবেন তাদের সুবিধার্থে, আমার রান্নার সুবিধার্থে। কারণ আমি ঠিক কেনা খাবার খাওয়াতে পছন্দ করি না। মনে হয় কেনা খাবার তো খাওয়াই যায়, নিজের হাতে করে দেওয়ার খাবারটার একটা আলাদা ভালোবাসা থাকেই, এটা স্বাভাবিক। এই পেঁয়াজ কুচিটা একদম লাল লাল করে ভাজবো। যতক্ষণ আমি পেঁয়াজ কুচিটা ভাজি,
লাল হওয়া অবধি ততক্ষণ অন্য কাজগুলো সারি। এটা ভাজা হতে থাক, আমি আসছি আপনাদের কাছে আবার। দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, হালকা ব্রাউন কালার আসছে। এবারে আমি একটু গরম মশলা দেব। এর মধ্যে আছে জায়ফল, জয়িত্রী আর এই দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, তেজপাতা, এই সমস্ত। এগুলো আমি একটু থেতো করে নেব। সবটা আমি একটু আমার বিস্তায় থেতো করে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো। এই জায়ফল, জয়িত্রী এই সমস্ততে কি হয়, একটা শাহি ব্যাপার আসে। যদিও ওই যে চিকেন চাপ মশলাটা তার মধ্যে মোটামুটি সবই দেওয়া, আমি যখন পড়ছিলাম প্যাকেটটা সবই দেওয়া থাকে ওদের, তবু এইটুকু আমরা এক্সট্রা অ্যাড করি। মোটামুটি একটু থেতো করে নিয়ে আমি এগুলো আধ ভাঙা অবস্থায় দিয়ে দেব। একটু সুন্দর গন্ধ বেরোলে মাংসটা দিয়ে দেবো। মাংসটা তো আমি বললামই আগের থেকে যে ওভারনাইট ম্যারিনেট করে রাখা। এটা যত বেশি ম্যারিনেট করবেন তত আপনার সেদ্ধতে একটু সময়ও কম লাগবে, মাংসগুলো ভাঙবেও না, আর মানে নাড়াচাড়াটা কম হয়, আর মশলাটা ভেতরে ঢোকে। এই যে দই বা নুন, চিনি, আদা রসুন পেস্ট, এই মশলাগুলো বেশ মাংসের গভীরেই ঢুকে। বলে না, গভীরে যাও আরও গভীরে যাও, এই বুঝি তল পেলে ফের হারালে। রান্নাটা দেখুন, আমার সামনে একটা বড় জানালা, আমি আরেকটু খুলে দিই জানলাটা। দেখুন বিস্তীর্ণ, এই যে সামনেটা খোলা, আর এই যে একটা সামনে একটা প্রশস্ত ছাদ, এই ছাদে কিন্তু অনেক পাখি আসে। দু তিনটে কাক, শালিক, পায়রা, এরা আমার পরিচিত হয়ে গেছে। ওরা ঠিক সময় মতো আসে, খাবার নেয়, চলে যায়। এখানটা একটা আলাদা ভালো লাগে, কারণ সবুজ দেখা যায় তো, সবুজের সাথে ভালো লাগে। আসলে ভালোবেসে যে কোনো কাজ করলেই ভালো। আমি মাংসটা দিয়ে দিলাম, কেমন দেখুন, অনেক বড় বড় পিস। সেই জন্য আমি বড় অ্যালুমিনিয়ামের গামলাটাই নিয়েছি, যাতে ভালোভাবে মাখা যায় ম্যারিনেটটা করা। এবার এটাকে নাড়িয়ে পুরো পেঁয়াজের সাথে নাড়িয়ে নেব। এক্ষেত্রে একটা সাঁড়াশি ব্যবহার করি, তাহলে সুবিধা হবে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, কোকিল ডাকছে। এই প্রায় জুলাই মাস অবধি কোকিলগুলো ডাকে। মাংসটা আমি মোটামুটি এদের সাথে, পেঁয়াজের সাথে মাখিয়ে দিয়েছি। এবার একটু ছেড়ে দেব ওকে সেদ্ধ হতে। ততক্ষণ আমি আবার আরেকটু কাজ সেরে নিই, এটা একটু সেদ্ধ হোক, মশলাগুলো ঠিক মতো একে অপরের সাথে লেগে যায়। দেখুন চিকেন চাপটা আপনাদের দেখালাম, তখন ঢেলে দিয়েছিলাম না, এখন অনেকক্ষণ জাল পেল, প্রায় ধরুন মিনিট 15। এবার কালারটা দেখুন এই রকম এসেছে, এটা আরেকটু শুকোবে। আমি এখন ওই বাদবাকি যে চিকেন চাপ মশলাটা ছিল, যেটা আপনাদের তখন বলেছিলাম, এই যে চিকেন চাপ মশলা, দেখে নিন, এই মশলাটা আপনারা আনবেন। এই মশলাটা আমি এবার দিয়ে দেবো, আর লাস্টে আমি
ঘি দেব। গরম মশলা তো দেখিয়েছি আপনাদের, জায়ফল, জয়িত্রী এগুলো দিয়েছি। এই মশলাটা আমি পুরো 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম। এবারে এই মশলার সাথে এই মাংসটার মধ্যে ভালো করে মশলাটা ঢুকবে। অলরেডি আমি আগে খানিকটা দিয়েছিলাম, তাতে অনেকটা গেছে। এবার বাদবাকিতে একটা সুগন্ধ আসবে, এবং চাপের যে গন্ধটা আমরা পাই রেস্টুরেন্টে, আপনারা গ্রেভির এটা দেখতে পারেন কেমন এসছে, এই যে একদম রেস্টুরেন্ট স্টাইল, এই রকম। এর মধ্যে গোলমরিচ দেওয়া আছে, মানে মশলার মধ্যে আমি অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি, খুব সামান্য, কারণ গোলমরিচের পরিমাণটা যেহেতু বেশি, এবং কয়েকটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি, কারণ কাঁচা লঙ্কার একটা সুন্দর সুগন্ধ থাকে। এই কালার অলরেডি মাংস খুব ভালো কুক হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাংস। মাংসের পিসগুলো বিশাল বলে আমি আরেকটুকু সময় রাখতে চাইছি। এমনিতেই আপনার সমস্ত মশলা ঢুকেছে, কারণ এটা যেহেতু প্রায় 15-16 ঘন্টা ম্যারিনেট করে রাখা ছিল। এটা যত ম্যারিনেশন করবেন তত এটা ভালো হয়, যে কোনো জিনিসই মাখিয়ে রাখলে পরে তো তার একটা ইয়ে থাকে, সুফল থাকে। এই নামানোর আগে আমি সামান্য ঘি দেবো, ঘি দিয়ে নামিয়ে নেব। আমি চাইছি গ্রেভিটা আরেকটু শুকোক। লাস্ট মোমেন্টে আপনাদের আরেকবার দেখাবো গ্রেভিটা শুকিয়ে গেলে। এখন সামান্য আছে, এটুকু আরেকটু লাগবে, কারণ পরোটা, লুচি কিংবা পোলাও যা দিয়েই খাওয়া হোক, এটা ভাতের সাথে ভালো লাগবে না। আমি আজকে সকলের জন্য পোলাও করব, সেই পোলাওয়ের মতন গ্রেভিটা রাখবো। দেখুন বেশ সুন্দরভাবে হয়ে গেছে। আমি আপনাদের বলছিলাম না, আমাদের এখানে ভীষণ কোকিল, মানে পাখির আওয়াজ। দেখুন একটা কোকিলের ডাক আসছে, কি অদ্ভুত ভালো লাগে। আমার এই জায়গাটা খুব ভালো লাগে, ওই কারণে এত গরমের মাঝখানেও আমি একটা অদ্ভুত আনন্দ পাই। রান্নাটা করতে করতে মনে হলো একটু চা খাই। আসলে এই যে গল্প করতে করতে আপনাদের সাথে কিছু অদেখা বন্ধু, আপনারা পৃথিবীর অনেক প্রান্ত থেকে হয়তো দেখছেন, কেউ আবার ভারতবর্ষ থেকেই দেখছেন, কেউ আমার পাশের বাড়ির থেকেই দেখছেন। এই যে ধরুন বিবিধের মাঝে দেখো মিলনও মহান, তা আমরা এই একাত্মতা অনুভব করতে পারি এইভাবেই, সকলের সাথে ভাগ করে নেওয়া। আমরা যারা গৃহবধূ, আমাদের, যদিও আমার এটা ছাড়াও আমার লেখালেখি করার একটা কাজ আছে, মানে করি আর কি, ভালোবেসে করি। দেখুন রং কিন্তু ক্রমশ চেঞ্জ হচ্ছে, আপনারা দেখতে পাবেন। আমি যখন আপনাদের দেখাচ্ছি তার থেকে আরও রংটা চেঞ্জ হয়েছে। আর খানিকটা হলেই নামিয়ে দেওয়া হবে, আর এটা নামাতে বড় বাসনও লাগবে। আর আমি রং দেখে বোঝার চেষ্টা করি সবটা ঠিক হলো কি না, কারণ আমার মা বলতেন যে আগে খাবি না। এই যে আগে খাবি না কথাটা মাথার মধ্যে ঢুকে রয়েছে, যার ফলে ওই রংটা দেখি না আন্দাজ করি, যার জন্য আমি ভোগের রান্নাটা মোটামুটি ভালো পারি, কারণ ওই যে অভ্যেস আছে না খেয়ে রান্না করা। আসলে এক একটা আমরা যেরকম শিখে আসি, এক একজন এক এক রকম। আবার কেউ দেখে নিয়ে যে রান্নাটা করেন সেটা তো অপূর্ব স্বাদ হবেই, কারণ টেস্ট করা থাকে না জিনিসটা ঠিক হলো কি না, সব ঠিক হলো কি না। বিশেষ করে অতিথি অভ্যাগত এলে আমার তো মনে হয় টেস্ট করে দেখে নেওয়াই ভালো। এবার নামানোর সময় হয়ে গেছে, মাংসের থেকে তেল বেরিয়ে এসেছে। চিকেন চাপ মোটামুটি রেডি, মোটামুটি না 99% রেডি।
আমি এবার একটু ঘি দেব, ঘি দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো যাতে ঘিয়ের গন্ধটা থাকে। এটাও সেই ঢাকনা মেপেই দিচ্ছি। একটু রিচ খাবার, আর তবে ওই এক আধ দিন তো রিচ খাওয়াই যায়, যেহেতু আজকে অনেক বন্ধুবান্ধবরা আসবেন বলি ওদের, সেই কারণে একটু রিচ হলো। যাই হোক, পরে দুটো দিন একদম পাতলা রান্না করে এটাকে ফিল আপ করে দিতে হবে। তাহলে আপনাদের আমি মোটামুটি দেখিয়ে দিলাম চিকেন চাপ। এটা যখন আরেকটু ঠান্ডা হবে, গ্রেভিটা আরেকটু মিশে যাবে, তৈরি হয়ে গেল আমাদের চিকেন সুন্দরী। এই সুন্দরী চাপ মশলায় তৈরি। তবে আসি, সবাই ভালো থাকুন।